নমস্কার, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও আপনাদের জন্য একটি ঠান্ডা অথচ স্বাস্থ্যকর শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। টক দই ও পুদিনার আফগানি শরবত। এই শরবতটি আফগানিস্তানের মানুষেরা ভীষণ খায়, কারণ ওখানে প্রচণ্ড গরম। এটি খেলে ওদের শরীর ভালো থাকে, ঠান্ডা থাকে। আর তাছাড়া যে কোনো রিচ খাবার খাওয়ার পরে এই শরবত কিন্তু হজমের পক্ষে ভীষণ উপকারী। কোনো বদহজম হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমরা প্রায়ই বিরিয়ানি, পোলাও, খাসির মাংস এসব খেয়ে থাকি, তারপরে এইরকম সুন্দর সুস্বাদু স্বাস্থ্যকর একটা শরবত খেলে কিন্তু বদহজম হওয়ার সম্ভাবনা থাকে না। এর জন্য লাগছে পুদিনা পাতা, ঠিক এইরকম ছোট এক আঁটি পুদিনা পাতা লাগছে, দেখুন টাটকা, ভালো করে ধুয়ে নিয়েছি। একটুখানি ধনে পাতা লাগছে, দুটো কাঁচা লঙ্কা লাগছে, দুটো কাঁচা লঙ্কা একটা পড়ে গেছে, দেখুন। লেবু, পাতি লেবু নিয়েছি, 500 গ্রাম টক দই আছে এখানে, আর স্বাদ মতো চিনি, 3 চামচ চিনি আমি নিয়েছি। পুরোটাই আমি এখানে ব্যবহার করব। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি সামান্য ভাজা জিরের গুঁড়ো আর বিট লবণ, সাদা লবণ। এটাই এর উপকরণ, এইটুকুই। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, চিনি সব কিছু দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলে কি হবে, এই যে সবুজ পাতা, এর কালার কিন্তু একদম নষ্ট হবে না, সবুজ থাকবে, সুন্দর, একদম কালার নষ্ট হবে না। একটা গোটা পাতিলেবু আমি এর সঙ্গে ব্যবহার করেছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এখানে 1 চা চামচ গোলমরিচ আছে। 3 চামচ চিনি, পুরোটাই আমি এর মধ্যে ব্যবহার করছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 1 চামচ বিট লবণ দিলাম, আর 1/2 চামচ সাদা লবণ আমি এর সঙ্গে অ্যাড করব। আমি এবার ব্লেন্ড করে নেব। একটা বোল নিয়েছি। এইবার টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। যারা প্রথম ভিডিও দেখছেন আমার, বা দেখবেন নতুন বন্ধু, তারা সম্পূর্ণ রেসিপিটি দেখার পর অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু, তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রইল। এই রকম ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইবার দিয়ে দেব আমি ওই যে একটা পেস্ট তৈরি করে রেখেছি পুদিনা, ধনে পাতা, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। খুব ভালো করে মেশাতে হবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে এই শরবতের। প্রচণ্ড গরমের মধ্যে এই রকম একটি স্বাস্থ্যকর শরবত ভীষণ উপকারী শরীরের পক্ষে, শরীর ঠান্ডা রাখে। আর একটু বিট লবণ আমি এর সঙ্গে অ্যাড করলাম। দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিলাম, আর একটু জলও আমি অ্যাড করব, তবে পুরো জলটাই ঠান্ডা জল দিতে হবে, ফ্রিজের ঠান্ডা জল। বরফ আমি ব্যবহার করব না, ঠান্ডা জল আমি এর মধ্যে ব্যবহার করছি। আর একটু আমি ফেটিয়ে নেব। প্রায় হয়ে এসেছে শরবত। যারা দূর থেকে দেখছেন, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখুন না কেন, প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োগুলো, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
প্রায় হয়ে এসেছে। এবার প্রায় শরবত সার্ভ করার সময় হয়ে গেছে। দেখুন কতটা ফেনা বেরিয়েছে। বিটারের সাহায্যে করলে আরও ভালো হতো। এবার গ্লাসে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আবারও অনুরোধ করছি একটু স্কিপ না করে। যারা নতুন বন্ধু তাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো বন্ধু তারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এই অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। দেখুন কি সুন্দর শরবত হয়েছে। যে কোনো রিচ খাবার, কোনো রিচুয়ালের সময়, যেমন আমরা জামাই ষষ্ঠী, দুর্গাপুজোর নবমী, দশমী, এই রকম সময় আমরা নানান রকম রিচ খাবার খাই। তারপরে এই ধরনের একটা শরবত যদি আমরা প্রত্যেকে খাই তাহলে বদহজম হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। শরীর ভালো থাকে, পেটও ভালো থাকে। তাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় ছোট থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য।